ও আমার যুবকের আমি আপনাকে বলছিলাম, এবার চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনার বাড়ি আছে, আপনার ঘর আছে, আপনার ঘর 3 কামরা 4 কামরা 5 কামরা ভালো চলে না আমার দাদু ভাই। আপনি চার দেখা যায় দাদির সঙ্গে ঘুমিয়ে থাকেন, দাদির সঙ্গে ঘুমিয়ে থাকে, আমি হারাম বলছি না। নানির সঙ্গে ঘুমিয়ে থাকেন, না না আমি এটা খারাপ বলছি না। আপনি থাকেন থাকেন থাকেন, তবে দাদু ভাই আপনি সারাটা জীবন সংসার করেছেন, আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা হয়ে গেছে, এক জায়গা থাকার বিনিময়ে আপনি যদি 45-60 বছর পরেও যদি চাষিকে মন জয় করতে চলে যাও, আপনার তো মাগরিব এলো এলো ভাব, মাগরিব সন্ধ্যা এলো এলো ভাব, চাচিকে খুশি করিয়েছো, 40-60 বছর তৃপ্তি মিটিয়েছো। এবার চাচির সঙ্গে পৃথকটা আলাদা করে নিয়ে তোমার মালিককে একটু শান্তি করাও, খুশি করাও, রাজি করাও। ফের আমি আপনাকে বলছি বাবা, স্বামী স্ত্রী মোহাম্মত ভালোবাসা ভালো, তবে এক হাত সেলাই করতে গিয়ে জানো 5 হাত ছেড়ে না যায়। আপনার 3 কামরা ঘর আছে, আপনার একটা কামরা বড় ছেলে বড় বৌমা থাকে, কোনো সমস্যা নেই, আর একটা কামরায় ছোট ছেলে মেয়ে ছেলে সেজো ছেলে থাকে, এটা ভালো, কোনো সমস্যা নেই। আপনার কতটা লস হচ্ছে একটু হিসাব নিয়ে নাও। আপনার বাড়ি আর একটা কামরা আছে, আপনার নাতি লেখাপড়া করে, সুন্দর করে আপনি ঘরটা সাজিয়েছেন, ওটা ওনার জন্য নিবারণ করা হয়েছে, ওটা ভালো। আপনি বাইক সাইকেল রাখার জন্য একটা কামরা বানিয়েছেন, আপনি টয়লেট পায়খানা করার জন্য 2 লক্ষ টাকা খরচা করেছেন, আপনি কিচেন রুম রান্নাশাল বানিয়েছেন 2 লক্ষ টাকা খরচা করে। আপনার দেখা যায় এত লক্ষ টাকা সম্পত্তি বানিয়েছেন। ও চাচা আপনাকে বলছি, আপনি তো মসজিদে সারা রাত নামাজ পড়তে পারবেন না। মসজিদে সারা রাত ধরে নামাজ পড়লে মসজিদ কমিটি বলবে এটা তোমার বাপের সম্পত্তি নয়, তুমি কারেন্ট জ্বালিয়ে পাকা চালিয়ে সারা রাত নামাজ পড়বে। আপনি তো বারান্দায়, ঘরের বারান্দায় আপনি তো নামাজ পড়তে পারবেন না। ঘরের বারান্দায় যদি নামাজ পড়েন, নাতি পোতা ছেলে মেয়ে চিল্লা চিল্লি আওয়াজ আপনার কানে আসবে, ওই আওয়াজ নিয়ে তো আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হবে না। আপনি তো ঘরের ভিতরে নামাজ পড়তে পারবেন না। ঘর যদি 8x8, 10x12, 10x12 যদি কামরা হয়, একদিকে আলনা আলমারি শোকেস, একদিকে খাট যদি থাকে, অল্প জায়গায় নামাজ পড়লে সামনেও ধাক্কা পিছনে ধাক্কা লাগে, 2 দিকের ধাক্কা নিয়ে আল্লাহ আর নবী পাওয়া কখনো সম্ভব হতে পারে না। দাদু ভাই তোমার বাড়ি 3-4টে কামরা আছে, ছেলে মেয়ে বাড়ি পরিবার বৌমারা ঘুমায় ভালো, তুমি টয়লেট বানিয়েছো লক্ষ টাকায়, পায়খানা ঘর রান্নাশাল বানিয়েছো লক্ষ টাকায়। ও দাদু ভাই তোমার বাপের সম্পত্তি, তুমি একটা কামরা বানাও ওই ঘরের সঙ্গে, জোহরের নামাজ পড়ার সময় বৌমা তোমার কানে পৌঁছাবে না, আব্বা নামাজ পড়ো আমি ভাত খুলছি, তোমাকে ডিস্টার্ব করবে না। ওখানে একটা পাঞ্জাবি পায়জামা লুঙ্গি কিংবা হাজির রুমাল টুপি আতর কোরআন হাদিস তসবিহ রেখে দাও। ফজরের আগে ওই কামরা যাও, ফজরের পরে ওই কামরা যাও, এশার নামাজ পড়ে 1 ঘন্টা ওই কামরা যাও। আল্লাহর কাছে দুখানি হাত তুলে কাঁদো, কান্না তোমার আসলো না, টেনশন করো না। মাগরিবে টেরাই করো, মাগরিবে হলো না, এশা টেরাই করো, এশায় হলো না, ফজরে টেরাই করো, ফজরে হলো না, টেনশন করো না। 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ গেল, 2 মাস 3 মাস চলে গেল। একদিন যখন হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে, চোখ থেকে কলকল করে যখন পানি জারি হয়ে যাবে, তখন অধমের কথা খেয়াল করবে, খোকা 40টা বছর মসজিদে দলে নামাজ পড়েছি, দলে বার হয়েছি, এমন করে আল্লাহর কাছে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারলাম না। তখন মনে মনে করবে একা নামাজ পড়ে আল্লাহকে পাওয়া সম্ভব, তবে দলে দলে নামাজ পড়ে আল্লাহ পাওয়া সম্ভব নয়। তবে মসজিদে যেতে আমি বারণ করছি না, আগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহর নবী তিনি গুহায় কেঁদেছিলেন একা একা। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি খানা পিনা বয়ে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর কথা ছেড়ে দেন, আপনি চলে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও একা একা গভীর রাতে কেঁদেছেন। ছোট হুজুর পীর কেবলা কেঁদেছেন, ক্যানিং আমির হাসান মাস্তান নসরুদ্দিন 40 বছর জঙ্গলে কেঁদেছেন। রসুলের নামাজ সবি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ তিনি বছর বছর জঙ্গলে গিয়ে কেঁদেছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল দলে দলে আল্লাহ পাওয়া সম্ভব নয়, একা একা আল্লাহ পাওয়াটা সহজ সম্ভব হয়ে যায়। আল্লাহু আকবার।
এটা বলছিলাম একটা, আমি আপনাকে বলছি আমরা একদিন এখানে থাকবো না, আমরা চলে যাব। আমরা কিছু ঘন্টা পূর্বে এখানে ছিলাম না, আমরা এসেছি, এরপরে আমরা থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কেবল আমার আল্লাহ ব্যতীত, আমার আল্লাহ ব্যতীত। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা, লক্ষ্য করে দেখা যায় অনেকটা তরিকতের কথা আমি যখন বলে ফেলেছি, আর আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, তবে একটাই কথা বলছি বাবা, বেশি বেশি দরুদ শরীফ আপনাকে পড়তে হবে। আর বেশি বেশি দরুদ শরীফ যদি আপনাকে তেলাওয়াত করা হয়, পাঠ যদি করা হয়, আল্লাহ নবী জানিয়েছে তুমি যদি জবানটা হেফাজত করতে পারো, তুমি যদি দুই পাঁচার মাঝখানে ইজ্জতটা যদি ঠিক রাখতে পারো, হালাল যদি খাদ্য খেতে পারো, আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আপনি বলবেন হুজুর আমি কাজ করি, জিকির করার সুযোগ তো পাবো না। ভালো কথা, সুযোগ পেলে পড়ো, তবে রাতের বেলা ঘুমানোর সময়, যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য বলছি, ঘুমানোর সময় একটা তসবিহ নিয়ে নাও। আপনি তসবিহটা নিয়ে তেলাওয়াত করবেন দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়েছেন, তসবিহ আপনার ছিটিয়ে চলে গেছে একদিকে, সমস্যা নেই, আপনি ঘুমিয়ে পড়লেন। 2 ঘন্টা 1 ঘন্টা পরে আবার যখন ঘুমটা ভেঙে যাবে, আবার তসবিহটা খুলে নিয়ে আবার আপনি তেলাওয়াত করো, পড়তে থাকো দরুদ কলেমা তসবিহ পড়তে পড়তে আবার আপনি ঘুমিয়ে পড়লেন, আবার বন্ধ হয়ে গেল। এমন যদি করা হয়, জেগে থাকলে দরুদ, আবার ঘুমানোর আগে দরুদ, ঘুমানোর পরে দরুদ, এমন যদি হয়ে যায়, আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর ওই নবী যদি তোমার প্রতি মহব্বত ভালোবাসা দেয়, আল্লাহর কসম করে বলি, দিদার দিয়ে বলবে অমুক তুমি আরো যদি আমাকে দেখতে চাও, আর একটু বেশি বেশি দরুদ পড়ে থেকো। জবান দিয়ে বলে দেবে। তাহলে যে নবী আপনার সঙ্গে দিদার দিয়ে বলবে যে অমুক আরো যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আর একটু বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। তাহলে হুজুর বলেছে দরুদ শরীফ পড়ো, আপনি পড়লেন না। আপনার শিক্ষক বলেছে পড়লেন না, আপনার অমুক বলেছে পড়লেন না। তাহলে সেই ব্যক্তি যদি আপনাকে বলে, আপনার মরণ পর্যন্ত আর কে বন্ধ করাতে পারবে? পারবে না। তাই যারা দরুদ কলেমায় মগ্ন হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নিশ্চয়ই নবী তাদেরকে বলেছেই বলে পাগল হয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে এখানে হয়েছে যারা বারবার পড়ছে, নবী বলেছে ওই কথা আর ফেলতে পারে না, যে স্বয়ং নবী আমাকে বলেছে, আমি কি করে অমান্য করি। তাই পাগল হয়ে গেছে দরুদ কলেমা পড়ার জন্য। যেখানে যায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম হলে মনটা যেন ভিজে যায়, যেখানে যায় এটা দরুদ শরীফ হলে মনটা ভিজে যায়। আরে সুন্নি আলেম তারা, সুন্নি আলেম তারা যারা কোরআন হাদিস সামনে রেখে নবী পাকের প্রশংসা করে, যারা বলুন সুবহানাল্লাহ। আপনি আশিকি চিনবেন কিভাবে? আশিকি চিনবেন তখন যার ভিতরে নবীর প্রশংসার আর প্রশংসাই থাকবে। ফের বলছি, কোরআন দিয়ে সুন্নি আলেম, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত চেনা যায় না। কেন? কোরআন ও ইহুদি খ্রিস্টানেরা পড়ে। হাদিস দিয়ে সুন্নাতুল জামাত চেনা যায় না। অনেক ব্যক্তিরা হাদিস তারা মোবাইলে অ্যাপস লাগিয়ে তারা ভুল ধরার জন্য পড়ে। আল্লাহকে মেনে সুন্নাতুল জামাত চেনা যায় না। অনেক ব্যক্তিরা আল্লাহকেও মানে, মসজিদে দান করে সুন্নাতুল জামাত চেনা যায় না। অনেক ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের তারাও ধর্ম সভায় এসে মসজিদ মাদ্রাসা দান করে, ঠিক না বেঠিক? সুন্নাতুল জামাত ইমানদার চেনা যায় যখন নবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকে তখন। আগে বলেছিলাম আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে নামাজ আসবে, নবী মানলে টুপি আসবে, নবী মানলে দাড়ি আসবে, নবী মানলে তাকবীর আসবে, নবী মানলে মসজিদ আসবে, নবীকে মানলে ওয়াজ আসবে, নবীকে মানলে সালাম কিয়াম আসবে, নবীকে মানলে জান্নাত আসবে, নবীকে মানলে আমার আল্লাহ আসবে। নবী বলেছে মান আতানি, আমাকে মানলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহকে মানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা তাকবীর না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হাত ফুরফুরা শরীফ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। তাহলে 1 ঘন্টা পার হয়ে গেছে, দরুদ শরীফ এখন পড়াইনি, একটু পড়ি এবার। মাশাআল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো দাদু ভাই, জোরে পড়ে। এখন যদি না পড়েন আর কবে পড়বে? মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। রাতের বেলা যখন ঘুমায় তখন দাদা নাতিরে এত ভালোবাসে, নাতিরে মাঝখানে ঘুমিয়ে এলে কোলে করে নিয়ে নেয়। এটা খারাপ না ভালো? মেয়ে নাতিপোতা তাকে নিয়ে আনন্দ করে ঘুমায়, এটা খারাপ না ভালো? আমার নবী এমন করেছিলেন, ভালো। আপনার বন্ধুর জন্য অনেক সময় দিয়েছেন, এটা খারাপ না, এটা ভালো। কিন্তু আমি বোঝাতে চেয়েছি আমাদের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? 4 ওয়াক্ত 4 রাকাত নামাজ পড়তে গেলে 4 মিনিট 3 মিনিট। সাধারণ মানুষের একটু তাড়াতাড়ি হয় না, এটা দেরি হয়, আলেমদের একটু তাড়াতাড়ি হয়ে যায়। মানে আমরা উঠতে বসতে আগে সব পড়ে রেডি করে রাখি। কথাটা খারাপ নেবে না, মানে ওটার বসার আগে সব আমার রেডি, একদম বসা হটা সব হয়ে গেছে। কেন? আমি তো হুজুর, আমার যদি বলে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়লো, ভাই আমার পড়ার আপনার পড়া এখন। এটা হলো স্যাম্পল, এই স্যাম্পল হয়ে কপালে বাস পড়েছে। ফের বলছি, ফের আমি আপনাকে বলছি আর একটা ব্যাখ্যা আমরা বারবার করে বলি, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন মনে করবে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আর যদি না হয় আল্লাহ আমাকে দেখছে। তাহলে কটা অপশন? দুটো অপশন। একটা অপশন কি আমি আল্লাহকে দেখছি, দ্বিতীয় অপশন কি আমার আল্লাহ আমাকে দেখছে। তাহলে সারাটা জীবন আল্লাহ আমাকে দেখছে এটা হয়েছে, আমি আল্লাহকে দেখছি, এটা কি কবরে গেলে হবে? কথা বোঝাতে পেরেছি? এটা কবরে গেলে হবে। ওই জন্য বলতে গিয়ে অনেক বলে ফেলছি। ওই জন্য আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ পাকের নূর দেখতে পাওয়া যায়। ওয়াসজুদু লিল্লাহ, সেজদা দিলে কবুল হলে তখন হাসতে হাসতে সেজদাটা আল্লাহর বান্দা উঠায়, জোরে বলেন। আর আমরা তাড়াতাড়ি নামাজ পড়ছি আর উঠছি লাভছি, একটাও মাল কবুল হয় না। কিছু জানেনি, পিছনের খবর জানেনি, সামনের খবর জানেনি, শুধু নামাজ পড়তে হয়। সব নামাজ ফাঁকি দেওয়া যায়, মাগরিবের নামাজ ফাঁকি দেওয়া যায়। ও চায়ের দোকানে দাঁড়িয়ে থাকলে বলে হুজুর নামাজ পড়বে না, বলে না, বলে না। তাহলে সব নামাজে ফাঁকি দেওয়া যায়, মাগরিবের নামাজে ফাঁকি দেওয়া খুব টাফ হয়ে যায়। আমি ফের বলছি ভাই, দোলাদলে ঠেলাঠেলি করে কোনো লাভ হবে না। নিজের চিন্তায় একবার করেন, নিজের চিন্তা করেন, দেখবেন এই জবান দিয়ে গীবত বন্ধ হবে, এই জবান দিয়ে বাঁদরামো বন্ধ হবে, এই জবান দিয়ে ফেসবুকে লেখালেখি করে কারো গালি দেওয়াটা বন্ধ হবে। কেন? তুমি যার হয়ে গালি দিচ্ছ সে হুজুর তোমার মতন ঘোড়ার ডিমের জীবনেই চেনে না, বুঝলেন? জীবনে চেনে না। ও মোসাফা করার সময় কলকাট হাসি দিয়ে দেয়, তাই তুমি পাগল হয়ে গেছো? ও তো ফেক হাসি, ওটা হলো নাকি ভুল বলছি? ওটা ফেক হাসি। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। ও আমার বাপজিরা, আমি আপনার কাছে বলছিলাম প্রথম থেকে এই পর্যন্ত আমি তো দেখা যায় তরিকতের ব্যাপারে বলছিলাম। আমি মারেফা সম্পর্কে আপনার কাছে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম। ও আমার বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে আল্লাহর ওলি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওলি বান্দা যারা হয় আমার আল্লাহ তাদের কবরে টাটকা হালাতে রেখেছেন। চলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করা যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না। আমি আল্লাহ যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে, আমার রাস্তা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ ওদের কবরে টাটকা হালাতে রেখেছি। কিভাবে রেখেছি তোমরা তা জানো না, তোমরা
তা জানো না? আপনি যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরটা যদি খোলেন, ওনার কবরে টাটকা পাওয়া যাবে। আপনি যদি বড় বিশাল রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারটা যদি একবার খোলা হয়, টাটকা চেহারা পাওয়া যাবে। আমি বলিনি, আল্লাহর কোরআন বলেছে যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে ওদেরকে আমি আল্লাহ টাটকা হালাতে রেখেছি। কোন অবস্থা তোমরা তা বলতে পারবে না। এক সময় পুরপুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি ওনার আওলাদ খাজা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ওনার বিবি ইন্তেকাল হয়ে গেছে। আর মেজলা হুজুর পীর কেবলা স্ত্রীকে দাফন কাফন করিয়ে পুরপুরা তালতলা যে গরুহাট আছে ওই জায়গায় কান্না শুরু করলেন। ভক্ত মুরিদরা জিজ্ঞাসা করলেন, ও আমাদের পীর মেজলা পীর হুজুর রহমাতুল্লাহ, আপনার বিবি বিদায় নিয়েছে, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার যদি বিবির প্রয়োজন হয়, আমাদের নাতি আমাদের অনেক মেয়ে আছে, বিবাহের ব্যবস্থা করিয়ে দেবো। মেজলা হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন, আমি বিবাহের জন্য কাঁদি না, আমার বিবির জন্য কাঁদি না, তবে আজকের যে বিবিটা ইন্তেকাল হয়ে গেছে এই বিবিকে দাফন কাফন করতে গিয়ে আমার 7 মাস আগে আর একটা বিবি মারা গিয়েছিল। আমি এই বিবিকে দাফন কাফন করতে গিয়ে দেখতে পেলাম আমার 7 মাসের আগে মারা যাওয়া বিবিটা আল্লাহ কবরে তেমনই হালাতে রেখে দিয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকালের পর নামটা লিখে রেখে দেন যাতে সমস্যা না হয়। ছোট হুজুর পীর কেবলা জামাইয়ের ভাই, ওনার নাম হলো আলী আশরাফ। দাদা হুজুরের কবরটা কাশফুল কুবুর করে বললেন, ও পুরপুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, আপনি तमाम জায়গায় মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মক্তব বানিয়েছেন, অনেক জায়গায় পাগড়ি ফেলে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মুরিদ মুতাকির বানিয়েছেন, কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনি আল্লাহর ওলি কিনা আমি আলী আশরাফ প্রমাণ করতে চাই। তবে দাদা হুজুর আপনি একটাবার বলে, দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারি না, তবে সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। আসমানের বিদ্যুৎ যেমন ঝিলিক মেরে চমকায়, ঝিলিক মারে ঝিলিক মারে, সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির চেহারাগুলো আসমানের বিদ্যুতের মতো চমকায়। ওই কবরের ভিতর দিয়ে কাশফ হালাতে দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা আলী আশরাফ, তুমি সামনে যে ব্যক্তিটাকে দেখতে পাও আসমানের মতো বিদ্যুৎ চমকায়, ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোন ব্যক্তি নয়, ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী। আর একটু জোরে হবে না? ফের বলছি আপনাকে, আপনি এই লাইনে থাকলে আপনি একটু সরলতা হবেন, হয়ে যাবেন, হয়ে যাবেন। কি হবে? সরলতা হয়ে যাবে। দুনিয়ার অত চতুরতা বুদ্ধি আপনার একটু কম হয়ে যাবে। তার কারণ আপনি তো একজনের প্রেমে পড়ে যাবেন। কোন ব্যক্তি কারো প্রেমে পড়ে গেলে আর 10টা জিনিস খেয়াল থাকে, তার খেয়াল থাকে না। তা আপনি যখন রসুলের প্রেমে পড়ে যাবেন, আল্লাহর প্রেমে পড়ে যাবেন, তখন দুনিয়ার হিসাব নিকাশ, চতুরতা, স্মার্ট, বুদ্ধিমান আপনার কিন্তু একটু স্বল্প হয়ে যাবে। কেন আপনি একদিকে তো গেছেন, সব দিকে তো থাকা সম্ভব না। তখন একটু সরল সাদা হয়ে যাবেন, কেন আপনি একজনের প্রেমে পড়ে গেছেন। খাওয়া দাওয়া চলাফেরা ওটা বসা আপনি তাকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে ভাবছেন, বুঝলেন না? তাকে নিয়ে। তবে আর একটা তরিকতের লাইন আছে, সেই লাইনটা খুব সুন্দর, এটা যদি মাথায় রাখেন ওই লাইনটা আরো সুবিধা হবে। লাইনটা কি? যদি একটা ছেলে কোনো মেয়েকে মহব্বত করে, খাওয়া দাওয়ার সময় সর্বসময় যদি স্মরণ করে, তোমরা সর্বসময় চলাফেরা খাওয়া দাওয়ার সময় আমার নবীর মহব্বতে তোমরা পাগল হয়ে, একটু পাগলের মতন ভাম হয়ে তোমরা থাকবে, তাহলে কি হবে? অল্প সময় তোমরা আরো উচ্চ স্থানে পৌঁছাতে পারবে। বলো সুবহানাল্লাহ। আর যদি আপনি কঠোরতা হও, কিছু হবে না। কঠোরতা হলে কিছুই হবে না। ফের বলছি, তবে এই লাইনে থাকতে গেলে শুধু জিকির করলে হবে না। আপনি যে পীর সাহেবের মুরিদ হয়েছেন, সেই পীর সাহেব যদি মারা যায়, তানার ইন্তেকালের দিনটাকে স্মরণ করে, তানার আশা দিন কিংবা ইন্তেকালের দিন স্মরণ করে সবে সানি আপনাকে করতে হবে, তাহলে তার তাওয়াজ্জুত আপনি তাড়াতাড়ি পাবেন। বুঝলেন? এখানে যারা আমরা আছি, আমরা যদি বলি দাদা হুজুর পীর কেবলা কবে মারা গেছে, কে বলতে পারবে না। মেজলা হুজুর পীর কেবলা হয়তো এক দুজন বলতে পারবো, অমুক জন বলতে পারবো না। কেন করি না? কিন্তু এই লাইনে থাকলে আপনাকে করতে হবে। আর মুহররম আশুরা যখন চলে আসবে,
মুহররম আশুরা যখন চলে আসবে তখন ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন তাদের জন্য আপনার জন্য তাদের জন্য আপনার সাউদাসানি করতে হবে, ফাতিহা করতে হবে। আপনি জানেন না আল্লাহ মানে রাসূল পাকের সাহাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবী তাকে মারেফাতের খনি বানিয়েছেন। কি বানিয়েছেন? মারেফাতের খনি। আমি বলছি না মাইকে, আমার পীর সাহেব একদিন বলেছিল যে কোচি আমি বসে আছি, হঠাৎ দেখি না ইমাম হোসাইন হুজুর একদম রক্তাক্ত অবস্থায় ছুটে আমার দিকে চলে আসছে। আল্লাহ, ছুটে এসে বলছে আমি একটু আঙুর ফল খেতে চাই। তা আমি আঙুর ফল কোথায় খাবো, কোথায় পাবো? তারপরে আমি যখন মোরাকাবায় বসলাম তখন বললাম আঙুর ফল খেতে হবে, যেন আমার নবী আমাকে এসে বলছে জান্নাতে তো যেতে গেলে আমি নবী আমার কাছে আসলে হবে না, আলীর কাছে যেতে হবে। কেন? জান্নাতে আমি থাকবো আর আমার কাছে যেতে গেলে আলী তো গেটের দরওয়ান হবে, আলীর কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছে আসতে হবে। যদি বলেন আপনি কাউকে ছোট করবেন না, তাহলে সব দরজা লক হয়ে যাবে, সব লক হয়ে যাবে। লক হয়ে গেলে হাজার জিকির করলেও কাজ হবে না, লক হয়ে যাবে। আপনি যদি কারো বিরুদ্ধে বলেন, তার বংশে যদি কেউ আল্লাহর ওলি থাকে, সে যদি এই তরিকা থাকে, আপনাকে লক করে দেবে। আপনি শুধু আপনি কি বলে তেলে গরম পানিতে মাছ দেবেন, কিন্তু পুড়ে যাবে, কিন্তু সুস্বাদু লাগবে না, বুঝলেন না? লক করে দেবে। আবার যদি লক হয়ে গেছে কিনা জানার জন্য যারা আল্লাহর ওলি আছে তাদের কাছে যাও, লুকিয়ে লুকিয়ে গিয়ে বলো আমার কেউ লক করে দিয়েছে কি দেখো না। সে যদি খুঁজে খুঁজে বার করে যে অমুকজন লক করে দিয়েছে, তার কাছে যাও। যদি সন্দেহ হয় একটা আমল আছে, সেই আমলটা করলে রাতের অন্ধকারে দিদার হবে যে অমুকজনের সঙ্গে খারাপ আচরণের জন্য লক করে দিয়েছে। রাতের বেলা তার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইতে হবে না। দুনিয়া শেষ, পরকালও শেষ। আর আপনি যে ফেসবুকে গালি দিচ্ছেন আর আপনি মনে করলেন বিশাল বড় হুজুর হয়ে গেছি, পরে বুঝতে পারবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা বলতে বলতে অনেকটা বিষয় বললাম, খালি এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা হয় আমার আল্লাহ তাদের কবরে শান্তি হালাতে রেখেছেন, আমার আল্লাহ তাদের কবরে ভালো হালাতে রেখেছেন। ফের আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমরা এই মতাদর্শের মানুষ। আমরা একটা কথা বিশ্বাস করি, পৃথিবীতে পীর ওলিরা নবী আম্বিয়ারা জীবিত অবস্থায় আমাদের উপকার করেছে, আবার মারা যাবার পরে উপকার করে, এটা আমরা বিশ্বাস করি। আমি যদি আপনার কাছে বলি অনেক কোটা প্রমাণ দিতে পারবো, তার ভিতরে একটা নবীদের কথা বলা যাক। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে নিচে জমিনে এসেছিলেন, আমার আল্লাহ নবীকে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন উম্মতের কাছে চলে আসছিল, প্রতিমধ্যে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন লান তারানি, তুমি পারবে না, আমাকে দেখাও, তোমার যোগ্যতা নেই, যোগ্যতা নেই। আমি তো চিৎপাত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ খাজুর গাছের বিনিময় পাতাটা চটপট করে আমার সঙ্গে কথা বলেছিল। আমি বলেছিলাম আল্লাহ তুমি কি খাজুর গাছের ভিতরে? আমার আল্লাহ বললেন না না, আমি ওখানে নয়। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখতে পেল না। আমার নবী যখন আল্লাহর সঙ্গে দিদার করে চলে আসছিলেন, নবী মুসা বারবার নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত এতটা নামাজ পড়তে পারবে না, তুমি একটা বার কমিয়ে নিয়ে এসো। আমার নবী বারবার কমাতে যাচ্ছিল, আর নবী মুসা বর্ণনা করে, নবী মুসার ওই কথাটা বর্ণনা করা হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পায়নি, আমার নবী আল্লাহকে দেখেছে। আর নবীকে নামাজের উপমা দিয়ে বারবার ঘুরিয়ে পাঠাচ্ছে। আমার নবীকে দেখে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার স্বাদটা মেটাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলছিলাম জীবিত মানুষও উপকার করতে পারে, মৃত ব্যক্তিও উপকার করতে পারে। নবী মুসা আলাইহিস সালাম উনি যে নামাজটা কমাতে 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 আমার নবীকে বলার কারণে 50 ওয়াক্তের জায়গা চলে এসেছে 5 ওয়াক্ত নামাজ। এবার বলেন নবী মুসা তো জীবিত নয়, উনি তো দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে মৃত ওয়ালা নবী নামাজটা কমিয়ে আমাদের জন্য উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে জীবিত ব্যক্তি উপকার করে, মৃত ওয়ালা ব্যক্তি উপকার। এখনো 9খানা দলিল আছে, বলার সময় নেই, চলেন অন্যদিকে যাব। ও আমার বাপজিরা, আমি আপনাকে
বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহর ওলি যারা হয়, নবী আম্বিয়া যারা হয়, ওই জন্য নবী আমার বললেন ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া আফাতি খায়রুল লাকুম আকামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী দুনিয়াতে বেঁচে আছি তোমাদের কল্যাণ, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এটাও তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। ও আমার বাপজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, তাহলে নবী আম্বিয়ারা আমাদের উপকার করে। এখানে যারা হাজী সাহেব আছে, আর হাজী সাহেব থাকলে আমার সঙ্গে এক মিল হয়ে যাবে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে নবী ইসমাইল আলাইহিস সালামকে, আমার নবী ইসমাইলকে বসিয়ে দেওয়া হলো। তখন তো কাবা শরে মাটির তোলা পুঁতে গেছে, বালো চাপা পড়ে গেছে। আম্মা জান হাজরা আলাইহা সালাম একবার পানির জন্য সাফা পাহাড়ে যায়, একবার পানির জন্য মারওয়া পাহাড়ে যায়। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই সাফা মারওয়া পাহাড় শাহী করার জন্য পৃথিবীর মানুষ ওখানে দৌড়াদৌড়ি করে। কিন্তু বোদাদা পীর রহমাতুল্লাহ বলেছেন, বসিরাত আল্লামা হুজুর তিনি একটা কলমে লিখেছে, নামাজের জন্য দৌড়াদৌড়ি করা মাকরুহ, মাকরুহ, দৌড়াদৌড়ি করা যাবে না। এমনকি নামাজের সামনের কাতারে তুমি হুজুর বলে হাজী বলে ঠেলে তুমি ঢুকতে পারবে না, এটা নিষেধ করা হয়েছে। তাহলে নামাজের জন্য দৌড়াদৌড়ি করা, এটাই যদি হুজুর ব্যাখ্যা করে এটা মাকরুহ বলে থাকে, তাহলে আপনি কাবা শরীফে চলে যাবেন সাফা মারওয়া পাহাড় শাহী করার জন্য। আপনাকে তো দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই সাফা মারওয়া পাহাড় প্রথম যিনি দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য, তৃষ্ণার জন্য ছোটাছুটি করেছিলেন আম্মা জান মা হাজরা আলাইহা সালাম। একদিকে নবীর স্ত্রী, একদিকে নবীর মা। তিনি তো কোনো নবী নয়, আল্লাহর একজন আবেদা বান্দী। তিনি দৌড়াদৌড়ি করেছিল বলে পৃথিবীর যত উম্মতে মুহাম্মাদি আছে, পৃথিবীর যত ব্যক্তি ঈমানদার আছে, ওরা কাবা শরীফে চলে যাবে, সাফা মারওয়া পাহাড় শাহী করবে। ওই দৌড়াদৌড়িটা পীর আম্মাজান করেছিল বলে তাম পৃথিবীর মানুষের ঈমানদারের জন্য ওই দৌড়াদৌড়ি করাটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। নবীরা যদি দৌড়াতেন ওটা সুন্নাত হতো, কিন্তু আল্লাহর ওলি বান্দি যখন ছুটেছে ওটাই আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে নবীদের হুকুম সুন্নাত হয়, আল্লাহর ওলিদের হুকুমটাই আল্লাহ মাঝে মাঝে ওয়াজিব করে দেয়। ওই জন্য বলি আপনি পীর ওলিদের হাতে হাত দেবেন না, ছেড়ে দেন। যখন আপনি বায়াত হবেন তখন তার হুকুম মানাটা আপনার পক্ষে ওয়াজিব হয়ে যাবে, বুঝলেন না? আপনি হয়তো বলবেন এটা ওটা, আপনি হাজার কথা বলেন, আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের ব্র্যান্ডেড মাল আমরা বিক্রি করবো, কেনাকাটা ভালো লাগে কেন, নাইলে মাল রেখে দাও, তবে টেবাটেবি করে তিতো করে দিয়ে অন্য কাস্টমারকে ধোকা দিও না, বুঝলেন না? এটা তকবীর, না রে তকবীর। আর একটু সকলে বলেন না রে তকবীর, আর একটু চলেন না রে তকবীর। সময়টা তখন যদি একটু লোকজন পেতাম ভাই, পরিবেশটা ভালো থাকতো। আর একেবারে প্রথম ছিলাম, আমার একটা দাদু ভাই ছিল, আমার এই দাদু ভাই ছিল মানে ছোট ভাই ভাই ছিল, আমরা কজনা ছিলাম। তখন প্রথম এরকম হয়, যখন পরিবেশটা এরকম হয়। তবে প্রথম থেকে এই পর্যন্ত শুধু বক্তব্য দিতে বলেছিলাম, তরিকতের কিন্তু সিস্টেম বলেছিলাম। তবে আর একটা কথা বলছি, জিকির কথা বলছি। জিকির কথা বলেছিলাম, নাভির 2 আঙ্গুল নিচ থেকে শুরু করতে হবে, ডান কাঁধে, ডান কাঁধ থেকে বাপ মাকে স্মরণ করে মাথার তালুতে মা ফাতেমা, চারিদিকে আলী হুজুরকে স্মরণ করে একদম কপাল থেকে নিয়ে এসে এভাব না, একদম বাম স্থানের 2 আঙ্গুল নিচে আল্লাহ নবীকে, ইমাম হাসান হোসেনকে স্মরণ করে ইল্লাল্লাহ বলে জিকির করতে হবে। আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, এর আগে শুধু মুগুর মারা মারলি কিচ্ছু হবে না। কথা বুঝতে পেরেছেন? মুগুর মারা মারলি ও কিচ্ছু হবে না। চলেন ছোট করে বলছি, আমার যখন জিকির করা হবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কে বা কারা জানা করছিল আমি ওটা বলছি না, কিন্তু হুজুরের যে ব্যাখ্যার বইতে আছে, বইতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, কিন্তু হবে কিরকম? লাটা টানতে হবে, ইল্লাল্লাহ ঠেলতে হবে, যেরকম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে, ঠিক এরকম জিকির। আর এখন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এও গেল ও গেল, নাকি ভুল বলছি? আরে এটাই তো তরিকতের মধ্যে লেখা আছে, কথা বোঝেন না? এটাই তো লেখা আছে, তাহলে এটাও গেল ওটাও গেল।
আপনি কোন সিস্টেমে করছেন, আপনার কোন সিস্টেম, আপনার লোগো কি, আপনার কোম্পানি কি, ব্র্যান্ডেড কি, তাহলে আপনার বানানো, তাহলে তুমিও শেষ। ও আমার বাপজিরা, আমি আপনার কাছে লম্বা করছি না, আমি আপনার কাছে সংক্ষেপ করছি। তার ভিতরে আর একটা কথা বলি বাবা, আমার আল্লাহকে পেতে গেলে আল্লাহকে ডাইরেক্ট পাবে না, আমার নবীকে পেতে হয়। ফের বলছি, নবীকে যদি না পাও, আল্লাহর ওলিদের পেলে নবী পাওয়া সম্ভব হয়। তার কারণ আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি নামাজ পড়বেন, আমি আপনার কাছে স্বল্প সময়ের ভিতরে পৌঁছে যাই। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে।